আসসালামু আলাইকুম। বিক্রমপুর কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলো। তাই আপনার ভাইয়া বাজারে গেল। গরুর গোশ, মুরগি এবং মাছ এগুলো নিয়ে আসলো। এখন এগুলো রান্না করব। এখন চুলায় তেল দিলাম, কড়াই বসিয়ে হলদি মরিচ মাখিয়ে একটু মাংসগুলিকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখন এগুলো চুলায় দিয়ে ভেজে নেব। এতে তেলে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেল। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দেব পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম 1 কাপ পরিমাণ। এখন এগুলো ভালো করে কষিয়ে নেব। টক দই আনতে ভুলে গেছিল, তাই ঘরে দুধ ছিল আর লেবু রস দিয়ে বানিয়ে ফেললাম টক দই। এখন দিয়ে দেব আদা বাটা পরিমাণ মতো, দিয়ে দেব 1 টেবিল চামচের মতো টমেটো সস। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব রেডিমেড রোস্টের মশলা। সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু পানি যাতে নিচে না লেগে যায়। দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো টেস্টিং সল্ট। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো। এখন এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব টক দইটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। আপনারা ঘরে দুধ থাকলে আর লেবু দিয়ে টক দই বানিয়ে ফেলতে পারেন। দিয়ে দিলাম গোটা গরম কাঁচামরিচ। এই তো আমার রান্না প্রায় শেষ। দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। এই তো রান্না শেষ। এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নিব। এখন গরুর মাংস রান্না করব। দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা, ভালো করে ভেজে নেব। দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করা। দিয়ে দেবে বাটা মশলা। দিয়ে দেব অল্প পরিমাণ পানি।
ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেব কিছু গরম মশলা, ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ জিরা ফাঁকি, দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি। অনেকগুলো মশলা দিয়ে বানিয়েছিলাম, প্রায় 20 পদের মশলা দিয়ে। এখন দিয়ে দিলাম গরুর মাংসগুলো। এখন ভালো করে কষিয়ে নিব। তো এখন প্রায় আমার রান্নাটা শেষ হয়ে আসছে। এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, বাদামি হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দেব কিছু গরম মশলা, দিয়ে দেব তারপর ধুয়ে রাখা চালগুলো। ভালো করে কষিয়ে নিব। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গোটা গরম কাঁচামরিচ, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দমে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এতে হয়ে গেল আমার পোলাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।